ফিরে এলাম বিরতির পর। সময়সীমা একটি বড় সমস্যা। নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করেনি হেলথ এজেস বানাতে দেরি করায় এই মন্তব্য করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। কি বলেছেন অমরপ্রীত সিং, শুনবেন। Some recognition. Timelines is a big issue. That is where that Vachan part comes in. So once a timeline is given, not a single project that I can think of has been completed on time. So this is something where we have to look at. Why should we promise something which cannot be achieved? While signing the contract itself, some of the times we are sure that it is not going to come up. But we just sign the contract. Uske baad dekhenge kya karna. Obviously, then the process gets vitiated. Capacity building, I've already talked about. संयम की बात करी थी RM ने, restraint. So even defense forces have been, keeping this restraint of not calling, a black sheep. We've been trying to encourage people, but somewhere it will break down someday. So I'm sure let's stretch the thread, the elastic to that process where it is not breaking down. As far as keeping national interests first, I think we have talked about. And with this now situation where we are going, where we are opening up towards the private industry, I'm just reminded of a quote, something that Winston Churchill has said, and I'm going to quote him. To each there comes in their lifetime a special moment when they have figuratively tapped on the shoulder and offered a chance to do something special. What a tragedy if that moment finds them unprepared for that which could have been their finest hour. So my request to you all will be, this is something that can become your finest hour. You have a tap on your shoulder. Please rise to the occasion, come together. If today somebody is manufacturing world-class cars, world-class electronic, world-class equipment in the civil domain, why can't that industry or some of the industry join together and say, we will make world-class military equipment, even if it doesn't give me the profit that I'm looking for. Let's rise together to make this nation a great nation. Thank you very much for some. এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ তিনি বলছেন সময়সীমা একটি বড় সমস্যা, কেন তার এই মন্তব্য? একেবারেই দেখো, টাইমলাইন ইজ আ বিগ ইস্যু। সময়সীমা একটা বড় সমস্যা, সেটা আজকে তিনি মন্তব্য করেছেন। একটা প্রোগ্রাম ছিল, সেখানে সিআইএ এর একটা 2025-এর বিজনেস সামিট ছিল। এই 2025-এর যে বিজনেস সামিট ছিলেন সিআইএ এর, সেখানে তিনি এই মন্তব্যটি করেছেন। কেন বলেছেন তিনি টাইমলাইন ইজ আ বিগ ইস্যু? এটা জানা যাচ্ছে যে তেজাস MK-1A এটা তৈরি করে দেওয়ার কথা ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হ্যালের এটা তৈরি করে দেওয়ার কথা ছিল, এবং এটা কিন্তু যেই সময়সীমার মধ্যে করে দেওয়ার কথা ছিল সেই সময়সীমার মধ্যে সেটা পূরণ করা হয়নি। সেই জন্যই তিনি এই মন্তব্য করেছেন। মন্তব্য করতে গিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার ভিতরে তিনি বলেছেন যে যখন কোনো সময়সীমা দেওয়া হয় বা যখন কাউকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে কাজ করতে হবে, তখন সেই সময়সীমাটা মেনে নেওয়া সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারুর সঙ্গে যখন কোনো কন্ট্রাক্ট চুক্তি হচ্ছে, কারুর সঙ্গে যখন কোনো কন্ট্রাক্টে আমরা যাচ্ছি, তখন এটা মাথায় রাখতে হবে সে কি এই কাজটা আদৌ করতে পারবে কি পারবে না, পুরোটা বিষয় দেখে নিয়ে তারপরেই কন্ট্রাক্ট করা উচিত। এবং দ্বিতীয় সবথেকে বড় বিষয় যেটা তিনি বলছেন, যে এই যে সময়সীমা, কাউকে একটা টাইমলাইন বেঁধে দেওয়া হচ্ছে যে এই সময়সীমার মধ্যে এই পুরো কাজটা তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে এই কাজ তৈরি হওয়ার পর তার পরবর্তীকালে যে পদক্ষেপগুলো থাকে সেইগুলো করতে হয় এক এক করে। যদি সেই কাজটা সময়সীমার মধ্যে না হয় এবং তারপরেও যদি দেখা যায় বেশ কিছুদিন সময় লাগছে, তাহলে অন্যান্য কাজ যেটা থাকে তার যে ফিউচার যে এক্সপ্যানশন থাকে, ফিউচার যে প্রোগ্রাম থাকে, সেখানেও কিন্তু সেখানে অনেক আঘাত আসে এবং সেগুলোকে কমপ্লিট করা যায় না। সুতরাং তিনি একদম স্পষ্টভাবে তিনি যে বার্তাটা দিয়েছেন, দিস ইজ সামথিং উই মাস্ট লুক অ্যাট ইট, হোয়াই শুড উই প্রমিস সামথিং হুইচ ক্যানট বি অ্যাচিভড। তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে হোয়াই শুড উই কমেন্ট
প্রমিস হুইচ উই ক্যানট অ্যাচিভ ওয়াইল সাইনিং দ্য কন্ট্রাক্ট ইটসেলফ। অর্থাৎ সাইন যখন করা হচ্ছে একটা কোনো কিছু বিষয়, তখন সেই সাইনিং করার সময় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রমিস করছি যে এটা আমাদের করে দিতেই হবে, তার মানে সেটা করে দিতেই হবে, কারণ এর ওপর অনেক কিছু নির্ভর করে। একটা সময়সীমার পর সেই জিনিসটা যদি কোনো দিন তৈরি না হয়, তার উপর অনেক কিছু নির্ভর করে থাকে। সুতরাং তার মধ্যেই এই সময়সীমার মধ্যে এই কাজ শেষ করে দেওয়া উচিত। অর্থাৎ এই পুরো বিষয়টা তিনি শুধু এই একটি বিষয়ের জন্য না, তিনি বলেছেন যে ভবিষ্যতেও যখন কোনো কাজ করা হবে বা ভবিষ্যতেও যখন এই বিষয়ে কিছু বলা হবে, সেই সময়ের জন্য এটা মাথায় রাখা হবে যে ওয়াইলস যখন আমরা কোনো কন্ট্রাক্ট সাইন করব, যখন কাউকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে, সেই সময়সীমার মধ্যেই সেই কাজটা যেন করা হয়। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। সময়সীমা একটি বড় সমস্যা, অমরপ্রীত সিং তিনি কিন্তু এই মন্তব্য করছেন। সময়সীমা একটি বড় সমস্যা, নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করেনি হেলথ এজেস বানাতে দেরি করায় এই মন্তব্য করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এই যাবো না।